দেমির বলে চেঁচিয়ে ভয়ার্ত মুখে আয়াত দেমিরের কাছে যেতে চাইল, কিন্তু শাহরিয়ারের শক্তপোক্ত হাত আয়াতের কবজি ধরল। আয়াত দেমির থেকে নজর সরিয়ে শাহরিয়ারের দিকে তাকালো। শাহরিয়ারের চোখ ভয়ানক রক্তিম, ঠিক কৃষ্ণচূড়ার ন্যায়। আয়াত চেঁচিয়ে উঠল, ছাড়ুন আমার হাত। শাহরিয়ার তার হাত টেনে নিজের অনেকটাই কাছে আনলো। রাগে দাঁতে দাঁত পিষে বলল, আমি ছাড়া তোকে কে পারমিশন দিল রুম থেকে বের হওয়ার? আয়াত রেগে কিছু বলতে যাবে, তার আগেই শাহরিয়ার তাকে কাঁধে তুলে নিল। দেমির আয়াতকে শাহরিয়ার থেকে ছাড়ানোর জন্য আসতে নিলে শাহরিয়ারের লোকগুলো দেমিরের দিকে বন্দুক তাক করলো। দেমির চোখ কটমট করে শুধু শাহরিয়ারের যাওয়া দেখছে। আয়াতের চোখে মুখে আতঙ্ক। শাহরিয়ারের পিঠে উল্টো ঝুলে কিল ঘুষি মেরে যাচ্ছে, কিন্তু কিন্তু শাহরিয়ারের সেদিকে বিন্দু মাত্র হেলদোল দেখা গেল না। আয়াত রীতিমতো কাঁপতে কাঁপতে চেঁচাচ্ছে, নিচে নামান আমাকে, আমি যেখানে ইচ্ছে সেখানে যাব। আপনি কে হন যে আমাকে আটকাবেন? হু দ্য হেল আর ইউ? শাহরিয়ার রাগে দাঁতে দাঁত পিষে বলল, শাট আপ। শাট আপ আয়াতের বাচ্চা, তোকে আমি যেভাবে রাখবো, যেখানে রাখবো তুই সেখানেই থাকবি। তোকে আমি পারমিশন দেইনি সেখান থেকে এক চুলো নড়ার। কথাগুলো বলতে বলতে শাহরিয়ার শপিং মল থেকে বেরিয়ে গেল। কালো গাড়ির দরজা খুলে আয়াতকে গাড়ির ভেতর ছুঁড়ে মারল। আয়াত গাড়ির দরজা খোলার চেষ্টা করলো, কিন্তু সে ব্যর্থ হলো। শাহরিয়ার গাড়ির ড্রাইভিং সিটে বসলো। শাহরিয়ারের চোখে মুখে তখনও উল্কাপিণ্ডের আগুনের ন্যায় রাগ। শাহরিয়ার সামনের দিকে তাকিয়ে গাড়ি চালাচ্ছে। আয়াত বারবার রাগে ক্ষোভে গাড়ি চালাতে বাধা দিচ্ছে। শাহরিয়ার এবার না পেরে আয়াতকে নিজের কোলে বসালো। এক হাতের বাহুর মাঝে আয়াতকে আটকে আরেক হাতে স্টিয়ারিং ঘোরাচ্ছে। আর আয়াত রাগে ফুঁসতে ফুঁসতে যা ইচ্ছে তাই বলে যাচ্ছে। প্রায় ৪৫ মিনিট পর আয়াতকে শাহরিয়ার হোটেল রুমে চেয়ারের সাথে বেঁধে রেখেছে। আয়াতের মুখ পর্যন্ত কস্টিপ লাগানো। আয়াত বারবার নড়ছে, নিজের সামনে চেয়ারে হেলান দেয়া। শান্ত মস্তিষ্কে শাহরিয়ারকে যেন তাকে মুক্ত করার তাড়া দিচ্ছে। শাহরিয়ার আয়াতের দিকে তাকিয়ে, সামনে থেকে শাহরিয়ারকে শান্ত মনে হলেও ভেতরে শাহরিয়ার ভীষণ অস্থির। সে শুধু ভেবে যাচ্ছে, আয়াতকে কি সে হারিয়ে ফেলবে ওই দেমিরের কাছে? কয়েক মুহূর্ত পর আয়াতের মুখ থেকে কস্টিপ টান মেরে খুলে ফেলল নির্দয়ের মতো শাহরিয়ার। কস্টিপ খোলার সাথে সাথে তীক্ষ্ণ এক আওয়াজ হলো। আয়াত ব্যথাতুর শব্দ করে উঠল। চোখের কোণ বেয়ে গালে অশ্রু গড়িয়ে পড়ল। আয়াত রাগে ফুঁসতে ফুঁসতে বলল, আপনি আপনি মানুষ না, একটা জানোয়ার আপনি। হ্যাঁ, আমি জানোয়ার, কিন্তু তুই তো মানুষ। আমার অবাধ্য হওয়ার কথা কিভাবে চিন্তা করলি? বলিনি পা ভেঙে ফেলবো বের হলে? তাহলে কোন সাহসে বের হলি? আমি আপনার অবাধ্য হব, একবার না, দুবার না, ১০০০ বার হব। আপনি কি বললেন, পা ভেঙে ফেলবেন? ভাঙুন, আমি হুইল চেয়ারে করে রুম থেকে বের হয়ে দেখাবো। আর সাহসের কথা বলছেন? আপনি সুলেমানের নাতি হলে আমিও সুলেমানেরই নাতনি, গরম রক্তের। আপনি আমাকে নিজের কথা শুনতে বাধ্য করতে পারবেন না। কথাগুলো এক টানে বলে আয়াত ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। শাহরিয়ার আয়াতের মুখের কাছে পানি ভর্তি গ্লাস এগিয়ে দিল, কিন্তু আয়াত মুখ ফিরিয়ে নিল। শাহরিয়ার রেগে ফ্লোরে পানির গ্লাস আছাড় মারল। গ্লাস ভাঙার শব্দে আয়াত মৃদু কেঁপে উঠল। পর মুহূর্তেই আয়াত ব্যথাতুর চিৎকার দিয়ে উঠল। রাগে শাহরিয়ার আয়াতের চুলের মুঠি ধরে তার মুখ উঁচিয়ে ফেলেছে। আয়াতের চোখ খিচে বন্ধ করা। শাহরিয়ার পুরুষালী গম্ভীর কণ্ঠে বলল, বল, তুই আর কখনো দেমিরের সাথে দেখা করবি না। ঘাড় তারা আয়াত শাহরিয়ারকে রাগাতে চেঁচিয়ে বলল, ১০০০ কোটি বার দেখা করব। কথাটা শুনে শাহরিয়ার রাগে হাত ঝাড়া মেরে আয়াতের চুল ছেড়ে দিল। আয়াতের মুখোমুখি হলো শাহরিয়ার। কাতর কণ্ঠে আয়াতের সামনে হাড় মেরে বলল, আমি আমি এমন কি করলে আমাকে তুই একটু বুঝবি আয়াত জান? আয়াত চোখের পলক ঝাপটিয়ে শাহরিয়ারকে কয়েক মুহূর্ত দেখল। তারপর কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আমার হাত ছাড়ুন, আমার হাত খুলুন শাহরিয়ার ভাইয়া, আমার হাত ব্যথা করছে। শাহরিয়ার তখন দীর্ঘশ্বাস ফেলল, গম্ভীর কণ্ঠে বলল, এক শর্তে, তুই আমার কসম খেয়ে বল,
তুই আর কখনোই হারামি দেমিরের সাথে দেখা করবি না। আয়াত কিছু বলল না, কয়েক মুহূর্ত চুপ থেকে বলল, যদি আমি বলি আমি দেমিরকে ভালোবাসি তাহলে? শাহরিয়ার তখন মুহূর্তেই রেগে উঠল, দানবীয় কণ্ঠে বলল, তাহলে আমি তাকে খুন করব। যদি তারপরও আমি আপনাকে ভালো না বাসি, তারপরও আমি তোকে ছাড়বো না, তোকে বিয়ে করে নেব, নিজের করে ফেলবো। আমি যদি বিয়েতে রাজি না হই, আমি তোকে বাধ্য করব। শাহরিয়ারের 4 শব্দের কথা শুনে আয়াত ঠাট্টার হাসি হাসল, হাসি মুখ নিয়ে বলল, কিভাবে? আগের মতো রিভলভার দেখিয়ে? শাহরিয়ার আয়াতের নাকের সাথে নাক ছুঁই ছুঁই করে আয়াতের চোখের দিকে তাকালো। আয়াতের ঠোঁট থেকে হাসিটা নিমিষেই উধাও। আয়াতের স্পন্দন যেন অনেকটাই থেমে গেছে তার কাছে। মুহূর্তেই আয়াত চোখ বন্ধ করে ফেলল। আয়াতের এমন অবস্থা দেখে শাহরিয়ার মৃদু হাসল। আয়াতের গালে নাক ঘষতে ঘষতে কানের কাছে গেল, ফিসফিসিয়ে বলল, নো, আই উইল ফাক ইউ। কথাটা বলেই শাহরিয়ার আয়াতের কানের লতিতে ঠোঁট ছুঁয়ে ফেলল। আয়াত বন্ধ চোখ আরো খানিকটা খিচে ফেলল। আয়াতের পুরো শরীরে এক প্রকার তড়িৎ বয়ে গেল, কেঁপে উঠল আয়াত। শাহরিয়ার আবারও আয়াতের কানে ফিসফিসিয়ে বলল, যার শরীরে সামান্য আঁচড় লাগলেও আমার দম আটকে যায়, হার্ট থেমে যেতে চাই, তাকে আমি কিভাবে শেষ করি আয়াত জান? আমি নিজেকে মেরে ফেলবো, তবু তোকে মারতে পারবো না। কথাগুলো বলেই শাহরিয়ার আয়াতের থেকে সরে আসলো। আয়াত চোখ মেলে তাকালো। শাহরিয়ার লাগেজ থেকে নিজের ট্রাউজার আর টি শার্ট বের করলো। শাহরিয়ার এখন বেশ ক্লান্ত, শাওয়ার নিতে হবে, নিজেকে ঠান্ডা করতে হবে। আয়াত দেখলো শাহরিয়ার ওয়াশরুমের দিকে হাঁটা ধরলো। আয়াত চেঁচিয়ে উঠল, আমার হাতটা তো খুলে যান শাহরিয়ার ভাইয়া। শাহরিয়ার যেতে যেতে পরোয়া করলো না। আয়াতের কথার গা ছাড়া ভাব দেখিয়ে বলল, তোর তেজ কোথায় এখন? কে যেন বলেছিল পা ভাঙলে হুইল চেয়ারে করে আমার অবাধ্য হবে। তাহলে এখন কেন সাহায্য চাইছে? পারলে নিজে নিজেই খুলে নিক। শাহরিয়ারের কথা শুনে আয়াতের মুখ লটকে আসলো। আয়াতকে একবার আর চোখে দেখলো শাহরিয়ার, তারপর ওয়াশরুমের দরজা শব্দ করে বন্ধ করে দিল। আয়াতের শব্দ শুনে আরেক দফা কেঁপে উঠল। কয়েক মিনিট পরে আয়াত ওয়াশরুম থেকে তীব্র পানির শব্দ শুনল। আয়াত দীর্ঘশ্বাস ফেলল। এখন না জানে এভাবে আর কতক্ষণ বসে থাকা লাগে। আয়াত নিজে নিজে হাত খোলার চেষ্টা করলো, কিন্তু পারল না। দড়ি দিয়ে প্রচণ্ড শক্ত করে বাঁধা হাত দুটো, হাত নাড়তেই পারছে না। আয়াত দীর্ঘশ্বাস ফেলে চুপ হয়ে বসে রইল কতক্ষণ, কিন্তু হঠাৎ আয়াত খেয়াল করলো তাদের রুমের দরজায় লক কেউ খোলার চেষ্টা করছে। ভয়ে আতঙ্কে আয়াত চিৎকার করে উঠল মুহূর্তের মাঝেই, শাহরিয়ার ভাইয়া, আমাদের রুমে চোর ঢুকছে, বাঁচান আমাকে। শাহরিয়ার পানির শব্দের জন্য আয়াতের কথাগুলো ঠিকভাবে শুনতে পেল না। শাহরিয়ার দরজা আয়াত খুলে চেঁচিয়ে উঠল, কে বললি? দরজাটাও তখন খুলে গেল। আয়াত সামনে থাকা লোকটিকে দেখে বিস্ময়ে বলে উঠল, দেমির। দেমির নিজের ঠোঁটের সামনে আঙ্গুল ধরে আয়াতকে চুপ থাকার নির্দেশ দিল। শাহরিয়ার তখনই চেঁচিয়ে উঠল, আয়াতের বাচ্চা, কি হলো বলছিস না কেন? আয়াত হাসি মুখে বলল, জলদি করুন, আমার হাত পা ব্যথা করছে, অবশ লাগছে। আমি এমন অবস্থায় মরে গেলে কিন্তু পেতনি হয়ে আপনার ঘাড় মটকাবো। আয়াতের কথা শুনে শাহরিয়ার সজোরে দরজা আবার লাগিয়ে দিল। দেমির দ্রুত ছুটে আসলো আয়াতের কাছে। আয়াতের বাঁধন খুলতে খুলতে বলল, চিন্তা নেই মাই রেড রোজ, দেমির বারাম তোমাকে নিতে এসেছে। আয়াত মাথা দোলালো। দেমির বাঁধন খুলে আয়াতকে প্রশ্ন করলো, আমার সাথে যাবে আয়াত? এখানে না ঘুরতে আসছিলে? পুরো তুরস্ক ঘোরাবো তোমায়। আয়াত আবারও মাথা দোলালো। আয়াত একবার শাহরিয়ার থাকা ওয়াশরুমের দরজার দিকে তাকালো, মনে মনে বলল, পালিয়ে যাচ্ছি দেখে ভাববেন না আমি আপনাকে ভালোবাসি না। আপনাকে আমার মতো করে এই দুনিয়ায় আমার আর কেউ ভালোবাসতে পারবে না, কখনো না। আমাকে মুগ্ধ নয়নে দেখা প্রত্যেকটা জোড়া চোখকে আমি ভয়ঙ্কর রকম হিংসে করি। যাদের মনে আপনার ঠাঁই, সেই মনদের হাজার টুকরো করতে মন চায় আমার শাহরিয়ার ভাই। কিন্তু তারপরও
চিন্তা করবেন না, শীঘ্রই ফিরে আসবো। মাই রেড রোজ, দাঁড়িয়ে আছো কেন এখনো? শাওরিয়ার কোন সময়ও বেরিয়ে আসবে, চলো দ্রুত। আয়াত দেমিরের দিকে তাকালো, এগিয়ে গেল দেমিরের দিকে। দেমিরের পিছু করতে করতে হোটেল থেকে বেরিয়ে আসলো। দেমিরের গাড়িতে বসলো আয়াত, আয়াতের পাশে ড্রাইভিং সিটে বসলো দেমির। দেমির আর আয়াত একজন আরেকজনের দিকে তাকালো, মুচকি হাসলো। অমনি দেমির গাড়ি স্টার্ট দিল। আয়াত খুশিতে চেঁচিয়ে উঠল। কিন্তু প্রায় 1 ঘন্টা সময়। দেমির খেয়াল করলো একটা কালো গাড়ি তাদের পিছু করছে। মুহূর্তের মাঝেই গাড়িটি হামলা করলো দেমিরের গাড়িতে। ভয়ঙ্কর রকম ইঁদুর বেড়ালের খেলা চললো। বারবার গাড়িটি দেমিরের গাড়িকে হামলা করছে। দেমির আর আয়াত বেশ আতঙ্কে। একসময় দেমিরের গাড়ি হামলা সামলাতে না পেরে দূরে ছিটকে গেল। উল্টো হয়ে পড়ে গেল গাড়িটি। কালো গাড়িটি থামলো। গাড়িটি থেকে কেউ বেরিয়ে আসছে। আয়াতের চেহারা ভর্তি রক্ত, জানালার কাঁচগুলো ভাঙা, বিধায় পুরো স্পষ্ট দেখছে আয়াত সামনে আসতে থাকা লোকটিকে। আয়াত ব্যথার মাঝেও হেসে উঠল। দেমিরের গাড়ির কাছে এসে শাওরিয়ার হাঁটু গেড়ে বসলো। আয়াতকে দেখতে লাগলো। কষ্ট করে গাড়ির দরজা খুলল। শাহরিয়ারের হাতও গাড়ির জানালার কাচের সাথে লেগে কেটে গেছে বাজেভাবে। শাহরিয়ার দরজা খুলে আয়াতকে বহু কষ্টে বের করলো গাড়ি থেকে। আয়াতকে নিজের বুকে জড়িয়ে নিল। এক পলক গাড়ির ভেতরে থাকা দেমিরকে দেখলো। মৃত্যুর দ্বার প্রান্তে বোধ হয় দেমির। আয়াতকে কোলে তুলে শাহরিয়ার নিজের গাড়ির দিকে এগোলো। আয়াত কাঁপা কাঁপা কণ্ঠে ডেকে উঠল, শাহরিয়ার ভাই। শাহরিয়ার আয়াতের দিকে তাকালো না, গম্ভীর কণ্ঠে বলল, সরি মিসেস শাহরিয়ার, ব্যথাটা কি বেশি দিয়ে ফেললাম? না। আয়াত শাহরিয়ার দিকে এক মুহূর্ত তাকালো। আয়াতের রক্তমাখা চেহারা দেখে শাহরিয়ার চোখের কোণ বেয়ে রক্ত গড়িয়ে পড়ল। কতটা ভয়ঙ্করভাবে কাউকে চায়নি নিজের শখের নারীকে শাস্তি স্বরূপ এমন ক্ষতবিক্ষত করে কেউ। শাহরিয়ার গাড়িতে আয়াতকে বসিয়ে হসপিটালের দিকে রওনা হলো। চলবে। গল্পটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।